মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরু হয়ে গেছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআর এর কাজ। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসারেরা। ভোটারদের তথ্য সংগ্রহ করছেন তারা। আর এই এসআইআর আতঙ্কে এলাকাবাসীরা যাতে ভয় না পায় এবং এসআইআর ফর্ম ফিল আপ করার সহযোগিতার জন্য উত্তর 24 পরগনা জেলার খড়দহ ব্লকের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুরু হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির। আর তারই পরিপ্রেক্ষিতে শহরপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছে বাংলার ভোট রক্ষা শিবির ক্যাম্প। উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম ঢালি, বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক তাপস বিশ্বাস, পঞ্চায়েত সদস্য শর্মিষ্ঠা ঢালি, প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্যামল মজুমদার, বিশিষ্ট তৃণমূল কর্মী গোবিন্দ বিশ্বাস সহ এলাকার তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দরা। ক্যাম্পে উপস্থিত তৃণমূল কর্মীরা এই শিবিরে আগত এলাকাবাসীদের আশ্বস্ত করছেন এবং এসআইআর ফর্ম পূরণ করার সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছ থেকে এমন সহযোগিতা পেয়ে এলাকাবাসীরা বেশ খুশি। নিচের কলম ফাঁকা থাকবে, উপরটা খুলে দেন, আর যখন হিয়ারিং ডাকবে যা ডকুমেন্ট কালেকশন, ঠিক আছে? সেটা কখনো হয় এটা তো তখন এই সময় দিচ্ছে খালি 10টা করে দিয়েছে কেন
প্রথম আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলবো। উনি বলছে এই যে এসআইয়ের নামে মানুষকে যে ভীত সন্ত্রস্ত করা, আজকে এসআইয়ের নাম শুনে যে ইতিমধ্যেই 17 জন মানুষ আত্মহত্যা করছে, ঠিক আছে। আমার মুখ্যমন্ত্রী বলছে একটা লোক যারা বৈধ ভোটার তাদের যদি একটা নাম বাদ যায়, তার জন্য আমরা সবাই মিলে গায়ের এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে হলো সাধারণ মানুষের যাতে ভোটার লিস্টে বা ভোটার তালিকায় নাম থাকে, এটা উনি নির্দেশ দিয়েছে। আমরাও সমস্ত গ্রামবাসীর যারা ভোটার আছে তাদেরও এই ভোটার লিস্টে ভোটার যে ফর্মটা, এই ফর্মটার নাম যাতে সবাই লিখতে পারছে না, আমরা তাদের নাম তুলে দিচ্ছি যাতে কোনো ক্রমে ভুল না হয়। সন্ধ্যা 7টা থেকে শুরু করি 11টা 12টা অবধি যত সময় আমাদের সাধারণ জনগণ আসে আমরা চেষ্টা করি তাদের ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী 4 তারিখ কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই পায়ে পা মিলিয়েছেন এই এসআইআর বিরুদ্ধে ধিক্কার মিছিল। এবং গতকাল আপনাদের অঞ্চলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও এখানে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত করেছে, যেখানে আপনারা উপস্থিত ছিলেন এবং টোটাল খর্দার মানুষ উপস্থিত ছিলেন। আপনি 4 তারিখের মিছিলটা আপনি দেখেছেন। আমাদের মুখ্যমন্ত্রী সংবিধান তার হাতে নিয়ে সংবিধান নিয়ে মিছিলটা করছে। আজকে বিজেপি সংবিধানকে হত্যা করছে, এসআইয়ের নামের সংবিধানকে হত্যা করছে। আজকে 2002 সালের পরে গত যে 24 সালের যে লোকসভা নির্বাচনে আমার ভোটে যদি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আজকে কেন আমার ভোটটা কী হবে? তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ করুক, আবার এসআইআর হোক, তারপরে উনি প্রধানমন্ত্রী থাকুক। যার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু আপনার সংবিধান বহির্ভূত হচ্ছে বলে সংবিধানকে নিয়ে উনি আর কোনো কিছুই না, সংবিধানকে সাথে নিয়ে উনি মিছিলটা করছেন। সাধারণ মানুষের পাশে থাকার জন্য সবাইকে বার্তা দিচ্ছে আপনাদের ভয় নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আপনাদের ভোটের নাম থাকবে। দেশের প্রধানমন্ত্রী প্রথমে বলেছিল যে কালো টাকা দেশে আনবে এবং নোটবন্দি করেছিল, তখন দেশের সব মানুষ লাইন দিয়ে ব্যাংকে টাকা পাল্টানোর একটা করেছিল। এখন আবার দেশের নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে দেশের মানুষদের আবার সেই কাগজপত্র নিয়ে লাইনে দাঁড়ানো এবং অনেকে ভীত সন্ত্রস্ত আত্মহত্যা করছে। কি বলবেন এই যারা মানে ভীত সন্ত্রস্ত এই এসআইআর? দেখেন, 2014 সালে বিজেপি ক্ষমতা আসার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে। যে কালো টাকা বিদেশে আছে সেই টাকাগুলো 15 লক্ষ তো 15 টাকাও কেউ পায়নি, সে বিজেপি বলেন আর তৃণমূল বলেন সিপিএম বলেন, কেউই পায়নি। এরপরে কি হলো যে নোটবন্দি করবে, নোটবন্দির নামে কিছুই হলো না। কোনো টাকা, যে টাকা আমাদের ছিল সেই টাকায়, অথচ সে কালো টাকা কোথায় গেল? কত লোক দেখছেন আপনার ব্যাংকে লাইন দিয়ে কত, সেই ঠিক আজকে এসআইআর যেরকম মানুষ আত্মহত্যা করছে, ঠিক এই টাকা ব্যাংকে কত লোক মারা গেছে। এগুলো বিজেপির শুধু ভাবতাম, ইলেকশন আসলে কিছু একটা করতে হবে তাই। আপনি দেখেন তো সাধারণ কোনো বিজেপির কর্মীকে এলাকায় পান কিনা, কোনো নেতাকে পান কিনা। যখন ভোট আসবে ওরা সেই পরিযায়ী শ্রমিক যেরকম থাকে, ওরা পরিযায়ী নেতা দিল্লি থেকে আসবে, এখানে 2 দিন ভোটের প্রচার করবে, চলে যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এমনই একটা দল, শীত গ্রীষ্ম ভরসা সুখ দুঃখে মানুষের পাশে থাকে। এটাই তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির আদর্শে আমরা যারা কর্মীরা আছি আমরা সর্বক্ষণ সাধারণ মানুষ। আজকে এসআইআর নামে যে জনগণের, আমরা কিন্তু তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস কাউকে দেখছি না। যারা আমাদের কাছে আসছে, আমাদের নাগরিক, আমাদের জনগণ, তাদের সহযোগিতা দেওয়ার দরকার, আমরা তাদের দিচ্ছি।